নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি বানাবো চিনি দিয়ে কাঁচা আমের মিষ্টি আচার। এখানে আমি প্রায় 2.5 কিলো মতো আম নিয়ে নিয়েছি। আমগুলো কীভাবে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সমস্ত আমগুলো চৌকো চৌকো করে ভালোভাবে কেটে নেওয়ার পর এবারে আমি আমগুলোকে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেব। আমগুলোকে ধুয়ে নেওয়ার পর একটি ছিদ্রযুক্ত পাত্রে আমগুলোকে জল ঝরানোর জন্য 5 মিনিটের মতো রেখে দেব। আমের জল ঝরে এলে এবারে আমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করব। লবণটা ভালোভাবে হাত দিয়ে পুরো আমের মধ্যে মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমের মধ্যে পুরো লবণ ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আবার একটা কোনো ছিদ্রযুক্ত পাত্রে বা এরকম কোনো বাঁশের ঝুড়ি আপনারা নিয়ে নিতে পারেন। ওর মধ্যে আমগুলো ঢেলে দেবেন যাতে আমের মধ্যে থেকে লবণযুক্ত জলটা ঝরে যায় এবং আমের মধ্যে যে জলটা থাকবে সেটা যেন শুকিয়ে যায়। আমের মধ্যে জল থাকলে আচারটা পুরো নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমটা রোদে শুকনো করে নেবেন অথবা পাখার তলায় রেখে আমগুলো আম থেকে জলটা শুকনো করে নেবেন। এবার আমি আমে মশলা দেওয়ার জন্য প্রথমে কিছুটা পরিমাণ 5 ফোড়ন ও কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার আচার বানানোর জন্য প্রথমে কড়াই কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম। তাতে কিছুটা পরিমাণ 5 ফোড়ন এবং তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নগুলো সব ভালোভাবে ভাজা হয়ে এলে এবার যে আমি আমটা শুকনো করতে দিয়েছিলাম সেই শুকনো আমটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি তখন আমের মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তাই আমি আচারে কোনো রকম লবণ অ্যাড করব না। যে পরিমাণ লবণ দিয়েছি ওতেই হবে। এইভাবে হালকাভাবে আমগুলোকে 6 থেকে 7 মিনিট হালকাভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। তারপর প্রায় 2.5 কিলো আমের খোসা বাদ দেওয়ার পর 1 কিলো 800 মতো আম দাঁড়িয়েছিল। ওতে প্রায় 1.5 কিলো চিনি দিয়েছি। চিনির পরিমাণটা একটু ঠিকঠাক রাখলে আচারটা সহজে নষ্ট হয় না। এবার আমি চিনিটা দিয়ে আমের মধ্যে আস্তে আস্তে হালকা আঁচে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নিয়ে চিনির রসের মধ্যে আমটাকে ফুটতে দিতে হবে। ও তাতে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম যাতে আচারের রঙটা ঠিকঠাক আসে। এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে নাড়তে হবে যাতে তলায় চিনিটা না বসে যায়। এবং আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। চিনিটা পুরোপুরি গলে যাওয়ার পর তখন ফ্লেমটা বাড়ালে ঠিক আছে, কিন্তু চিনি যতক্ষণ না গলবে আমের সাথে ততক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোর মধ্যে রাখবেন। দেখুন এবার আমের চিনিটা পুরো গলে গেছে। চিনি রসে আমগুলো পুরো ফুটছে। এইভাবে ফুটে আসলে দেখবেন চিনি রসটা যখন দেখবেন একটু ঘনত্ব হয়ে আসছে তখন হালকাভাবে মাঝে মাঝে খুন্তি চালাতে থাকবেন এবং দেখবেন আমগুলো হালকা হালকা গলে গলে যাবে। চিনি রসের সাথে ফুটে আমগুলো নরম হয়ে গলতে শুরু করবে। যখন দেখবেন মিডিয়ামভাবে গলে আসছেন তখন দেখবেন চিনি রসটা মোটা হয়ে যাচ্ছে। তখন এবারে আগেতেই ভেজে রাখা যে মশলাগুলো রেখেছিলাম গুঁড়ো করে নিয়েছি এবং লঙ্কাগুলো গুঁড়ো করে নিয়েছি এবং পুরো মশলাটাই আমি এবার আচারের মধ্যে দিয়ে দেব। আচারের শেষ সময় যখন আমের মধ্যে গুঁড়োগুলো দেবেন, দেওয়ার পর খুব বেশি নয় 2 মিনিট কি 2.5 মিনিট মশলাগুলো দিয়ে আচারটাকে ফুটিয়ে নেবেন। তাতে দেখবেন মশলার গন্ধটা খুব ভালো আসছে। এবং এইভাবে ফুটিয়ে নেওয়ার পর আচারটাকে ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা হয়ে গেলে জারের মধ্যে ভরে নেবেন।